আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল নিউজ বাংলায় আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম। অস্ট্রেলিয়ার বিরোধী দলের নেতৃত্বে বড় পরিবর্তন, নতুন নেতা অ্যাঙ্গাস টেইলর। বিএনপি ও বাংলাদেশের জনগণকে চীনের অভিনন্দন। ট্রাম্পের শান্তি পর্ষদে যোগ দিতে মিত্রদের অনীহা কেন? ভারতকে ট্রাম্পের বাণিজ্য সুবিধায়ও মাথাব্যথা বাড়ল মোদির। চুক্তিতে নমনীয় যুক্তরাষ্ট্র, ইরান। বড় ধরনের নাটকীয়তা ও তীব্র ভোটের লড়াইয়ের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার প্রধান বিরোধী দল লিবারেল পার্টির নেতৃত্বে আমূল পরিবর্তন এল। শুক্রবার সকালে ক্যানবেরায় দলের সংসদীয় কমিটির ভোটাভুটিতে অ্যাঙ্গাস টেইলর 34-17 ভোটে সুশান লিকে পরাজিত করে নতুন নেতা নির্বাচিত হন। এর মাধ্যমে তিনি অস্ট্রেলিয়ার বিরোধী দলীয় নেতার আসনে বসলেন। টেইলরের জয়ের পরপরই সুশান লি রাজনীতি থেকে পুরোপুরি অবসর নেওয়ার ঘোষণা দেন। 2009 সাল থেকে নিউ সাউথ ওয়েলসের ফারের আসনের প্রতিনিধি থাকা লি বলেন তিনি এখন পরিবারকে সময় দিতে চান এবং নিজের আজীবনের শখ বিমান চালনায় আরও মনোযোগী হতে চান। তার আকস্মিক প্রস্থানে ফারের আসনে উপনির্বাচন অনিবার্য হয়ে পড়েছে। এদিকে দলের উপনেতা নির্বাচিত হয়েছেন ভিক্টোরিয়ার সিনেটর জেন হিউম। তিনি 30-20 ভোটে টেড ওব্রায়েনকে পরাজিত করেন। নতুন নেতৃত্ব অস্ট্রেলিয়ার স্থানীয় সময় বিকেলেই গণমাধ্যমের সামনে তাদের আগামীর কর্মপরিকল্পনা তুলে ধরে। জেন হিউম বলেন লিবারেল পার্টিকে বাম বা ডানের সংকীর্ণতায় আটকে না রেখে সামনে এগিয়ে নেওয়াই তাদের লক্ষ্য। নতুন নেতা অ্যাঙ্গাস টেইলর জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও আবাসন সংকটকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে চীন। একই সঙ্গে নির্বাচনে বিজয়ী হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকেও অভিনন্দন জানিয়েছে দেশটি। শুক্রবার এক বার্তায় ঢাকাস্থ চীনা দূতাবাস জানায়, একটি অবাধ ও সফল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। সেই সঙ্গে নির্বাচনে বিজয়ী হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকেও বিএনপি জানায় আন্তরিক অভিনন্দন। বার্তায় আরও বলা হয়, চীন বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী এবং দুই দেশের সম্পর্কের নতুন অধ্যায় রচনার প্রত্যাশা করছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পর্ষদ থেকে ধীরে ধীরে সরে দাঁড়াচ্ছে গুরুত্বপূর্ণ মিত্র দেশগুলো। ট্রাম্পের ঘনিষ্ঠ বিশ্বনেতা থেকে শুরু করে আন্তর্জাতিক পরিসরে এই উদ্যোগটি খুব একটা সমর্থন পাচ্ছে না। গত বছর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবের মাধ্যমে গঠিত এই পর্ষদের মূল লক্ষ্য ছিল গাজা শান্তি পরিকল্পনা বাস্তবায়ন। তবে সময়ের সঙ্গে সঙ্গে এটি ট্রাম্পের ব্যক্তিগত সিদ্ধান্ত নির্ভর একটি প্ল্যাটফর্মে পরিণত হচ্ছে এমন আশঙ্কাই বাড়ছে। সমালোচকদের মতের মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সুযোগ পেতে পারেন। চলতি মাসের শেষ দিকে ট্রাম্পের নেতৃত্বে শান্তি পর্ষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এতে অংশ নিচ্ছে না অধিকাংশ প্রভাবশালী পশ্চিমা দেশ। ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য ও কানাডার মতো ঘনিষ্ঠ মিত্র দেশগুলো এই উদ্যোগ থেকে দূরত্ব বজায় রাখছে বলে জানা গেছে। বিশ্লেষকদের মতে পর্ষদের সনদই দেশগুলোর অনাগ্রহের প্রধান কারণ। ওই সনদে ট্রাম্পকে বিচার কজুরি দণ্ডদানকারী ও অর্থনৈতিক নিয়ন্ত্রকের মতো সর্বময় ক্ষমতার অধিকারী হিসেবে উল্লেখ করা হয়েছে, যা উদ্বেগ তৈরি করেছে। তবে গত জানুয়ারিতে দেওয়া এক বক্তৃতায় ট্রাম্প দাবি করেনই শান্তি পর্ষদ ভবিষ্যতে বিশ্বের অন্যতম প্রভাবশালী আন্তর্জাতিক সংস্থায় পরিণত হতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত 3 ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দেন ভারতের অধিকাংশ পণ্যের ওপর আরোপিত 50% শুল্ক অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘোষণায় ভারতীয় ব্যবসায়ী মহলে স্বস্তি ফিরে আসে। এরপর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ট্রাম্পকে ধন্যবাদ জানান। তিনি লেখেন, এই ঘোষণার জন্য 140 কোটি ভারতীয় জনগণের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে কৃতজ্ঞতা জানানো হচ্ছে। তবে চলতি সপ্তাহে ওয়াশিংটন থেকে আসা নতুন ঘোষণায় সেই আশাবাদ অনেকটাই ম্লান হয়ে যায়। যুক্তরাষ্ট্র ভারতের ওপর শুল্ক 50% থেকে কমিয়ে 18% নামিয়েছে। এর ফলে ভারতের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক হার এখন এশিয়ার অন্যান্য প্রধান প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সমপর্যায়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের মতে শুল্ক কমার সুবিধা থাকলেও এর সঙ্গে ভারতের জন্য বাণিজ্য ও পররাষ্ট্রনীতিতে বাড়তি চাপ তৈরি হতে পারে। পরিস্থিতি আরও জটিল করেছে দুই দেশের সাম্প্রতিক বাণিজ্য সমঝোতা। চুক্তি অনুযায়ী আগামী 5 বছরে যুক্তরাষ্ট্র থেকে প্রায় $50,000 কোটি সমমূল্যের পণ্য আমদানিতে সম্মত হয়েছে ভারত। এর ফলে যুক্তরাষ্ট্র থেকে ভারতের আমদানি প্রায় দ্বিগুণ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, যা নিয়ে দেশটির ভেতরে নতুন করে প্রশ্ন ও আলোচনা শুরু হয়েছে।
পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষই কিছুটা নমনীয় অবস্থান নিচ্ছে। এমনকি ওয়াশিংটন নির্দিষ্ট মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ মেনে নিতে প্রস্তুত বলেও ইঙ্গিত মিলছে। গত বৃহস্পতিবার এ তথ্য জানান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনায় মধ্যস্থতার ভূমিকা পালন করছে তুরস্ক। হাকান ফিদান জানান, যুক্তরাষ্ট্র নির্দিষ্ট সীমার মধ্যে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ মেনে নিতে আগ্রহী বলে মনে হচ্ছে, যা আলোচনার জন্য একটি ইতিবাচক অগ্রগতি। তার ভাষ্য অনুযায়ী ইরান এখন উপলব্ধি করছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানো প্রয়োজন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র বুঝতে পারছে ইরানের ওপর অতিরিক্ত চাপ প্রয়োগ কার্যকর নয়। এতদিন ওয়াশিংটন দাবি করে আসছিল ইরানকে 60% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত পরিত্যাগ করতে হবে। সাধারণভাবে 90% সমৃদ্ধ ইউরেনিয়ামকে পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী হিসেবে ধরা হয়। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্টভাবে জানিয়েছেন, আর্থিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সহ পারমাণবিক অধিকার প্রশ্নে তেহরান কোনো ছাড় দেবে না।